আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি নামাজ পড়ছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, তাই তো? আপনি নামাজের মধ্যে এই 13টি কাজ করুন, তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এটা মনে রাখবেন, নামাজ হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান ইবাদত। আর নামাজের মধ্যে এই 13টি কাজ আপনি ঠিকঠাকভাবে করছেন না, আর ঠিক সেই কারণেই আপনি দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কোন 13টি কাজ যদি আপনি নামাজের মধ্যে ঠিকঠাকভাবে মনে করে করে আদায় করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন। চলো জানা যাক সেই 13টি কাজ। প্রথমটা হলো তাহারাত, অর্থাৎ পরিচ্ছন্নতা। অজু বা গোসলের মাধ্যমে আপনাকে পবিত্র হতে হবে। 2 নম্বর, পোশাক ও শরীর পবিত্র রাখা, অর্থাৎ আপনার পোশাক এবং আপনার শরীরকে নাপাক যেন না হয় সেই দিকে খুব লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর, জায়গা পবিত্র রাখা, অর্থাৎ আপনি যে জায়গাতে নামাজ পড়ছেন এবং যে পার্টি বা যে মাদুর বলো, অর্থাৎ যার উপরে আপনি নামাজ পড়ছেন সেই জিনিসগুলোকে আপনাকে পবিত্র হতে হবে। আর 4 নম্বর হলো সতর ঢাকা, পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের সমস্ত শরীর সতর ঢাকতে হবে। 5 নম্বর, কিবলামুখী হওয়া, অর্থাৎ পশ্চিম দিকে, অর্থাৎ কিবলা অর্থাৎ কাবার দিকে মুখ করে আপনাকে নামাজ পড়তে হবে। 6 নম্বর হলো আপনাকে সময় মতো নামাজ পড়তে হবে, অর্থাৎ ওয়াক্ত চিনে নিয়ে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে হবে। নিয়ত করতে হবে আপনাকে মনে মনে, অর্থাৎ যে নামাজটা পড়ছেন মাগরিব, আসর, অর্থাৎ তার যে নামাজটি পড়ছে সেই নামাজের নিয়ত করতে হবে। নাম্বার 8, তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। নাম্বার 9, কিয়াম করা, অর্থাৎ যদি আপনার দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। সেটা অনেক সময় দেখা যায় অনেকে নফল নামাজ বসে পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি নামাজের ফরজের মধ্যে হয় কিয়াম করা, তো আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যদি আপনার শরীর দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে। তারপরে কিরাত পড়া, অর্থাৎ আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে আপনাকে তিলাওয়াত করতে হবে। তারপর আপনাকে রুকু করতে হবে ঠিকভাবে, ধীর স্থিরভাবে। আপনাকে সিজদা করতে হবে ঠিকভাবে এবং ধীর স্থিরভাবে। এবং তারপর আপনাকে তাশাহুদ, অর্থাৎ শেষ বৈঠক যেটা বলে, তাশাহুদ পড়ার সময় পর্যন্ত আপনাকে বসতে হবে এবং তারপর সালাম ফিরে নামাজ শেষ করতে হবে। ভিউয়ার্স, এই 13টা ছিল নামাজের মধ্যে ফরজ। আর এই ফরজগুলো যদি ঠিকভাবে ধীর স্থিরভাবে আদায় হয় তাহলে আপনার নামাজ কবুল হবে। আর যদি নামাজ কবুল হয় তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে আপনি দোয়া করবেন আর আল্লাহ অবশ্যই কবুল করবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অন্তত একজন বন্ধুকে শেয়ার করুন এবং ইসলাম প্রচার ও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর আপনার পছন্দের টপিক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।